ইসিএ এ আবার এমন কঠিন কি? খুব সহজ একটা জিনিস, অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করব, ইউনিভার্সিটি ভেরিফিকেশন হবে, দেন ডকুমেন্ট পাঠিয়ে দেবো, রিপোর্ট চলে আসবে। অনেকেই এরকম মনে করে, কিন্তু কিছু ক্ষেত্রে ইসিএ জিনিসটা কারো কারো ক্ষেত্রে কমপ্লিকেটেড হয়ে যায়। আপনি অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি দেখেন ইসিএ তে কয়েকটা প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, সেক্ষেত্রে আপনি কোন প্যাকেজটা চয়েস করবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা চয়েস করি, অথবা যেটা কম সেটা চয়েস করি। কিন্তু আমরা সবসময় স্টাডি করে দেখি না যে কম প্রাইসটা নিলে বা কম প্যাকেজটা নিলে আমাদের কি কি লুফল আছে। আসলে ইসিএ প্রসেসের মধ্যে বা অ্যাসেসিং অথরিটি গুলো কিছু ড্রব্যাকস দিয়ে রেখেছে। প্রত্যেকটা প্যাকেজে কিছু না কিছু লুফল আছে। তো এই লুফল গুলো যদি না জানেন, না জেনে আপনি অ্যাপ্লিকেশন করেন, তবে আপনি রিপোর্ট পাবেন ঠিকই, পরবর্তীতে রিপোর্ট গুলো আপনার যখন আইআরসিসি তে সেন্ড করতে হবে, আপনার যখন ইউনিভার্সিটিতে সেন্ড করতে হবে, অথবা অন্য কোনো পারপাসে আপনার প্রয়োজন হবে, অথবা আপনার রিপোর্টটা রিনিউ করার প্রয়োজন হবে, তখন আপনি একটা বড় ধরনের প্রবলেমে পড়বেন। তাই ইসিএ তে আপনি যেই প্যাকেজটাই চয়েস করেন না কেন, আগে ওই প্যাকেজের বিস্তারিত জিনিসটা আপনি জেনে তারপরে ওই প্যাকেজটা চয়েস করবেন। আর যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়, তবে অবশ্যই একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন। এই কারণে আমি সবসময় বলি, ইয়েস অফকোর্স আই টক টু মাই সেলফ, বাট সামটাইমস আই নিড এক্সপার্ট অ্যাডভাইস। সো একজন ভালো দক্ষ এক্সপার্টের অ্যাডভাইস নিতে আজই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আর FWS ভিসা কনসালটেন্সি এন্ড ইসিএ সার্ভিসের পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।